আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে কারো প্রিয় হয়ে যাওয়া বা কারো প্রিয় হওয়ার জন্য চেষ্টা করা। দুনিয়াতে যদি আমরা কোনো অফিস কিংবা আদালতে কাজ করি, ওই সময় আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা মালিকের প্রিয় হয়ে যাব। ওই ক্ষেত্রে কি হবে? যদি আমরা মালিকের প্রিয় হয়ে যাই তাহলে আমাদের স্থানটা উপরে উঠবে। অর্থাৎ যদি আমি থাকি কর্মচারী, ওইখান থেকে হয়ে যাব আমি ম্যানেজার, ইত্যাদি ইত্যাদি। কেমন হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যাই? ওই ক্ষেত্রে আমাদের যত রকমের চাওয়া, যত রকমের পাওয়া সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি কেমন, যেমন আমাদের আশা থাকে, যদি আমার ঋণগুলো পরিশোধ হয়ে যেত। আমাদের একটা স্বপ্ন থাকে যে যদি আমি মক্কা শরীফে যেতে পারতাম বা মদিনায় যেতে পারতাম, নবীজির রওজা শরীফ দেখতে পারতাম, বা দুনিয়ার নেয়ামত যদি আমি ভোগ করতে পারতাম। যদি এই স্বপ্নগুলোই থাকে আর ওই ক্ষেত্রে যদি আমরা আমাদের প্রভুর প্রিয় হওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তা কেমন? দুনিয়ার কোনো চাওয়া পাওয়াই ওই সময় আমাদের থাকবে না। চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মায়ার সাথে, কতটুকু দয়ার সাথে আমাদেরকে ডাকেন। আমাদের নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা, রহমানের দাস। কত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নাম রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হওয়ার 12টি গুণাবলী সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। 1 নম্বর গুণাবলী বিনম্র আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে তারা বিনম্র আচরণ করবে। অর্থাৎ তাদের মধ্যে কোনো অহমিকা বা অহংকার কাজ করবে না। যতই তারা ধনী হোক বা যতই তারা দাপটশীল হোক, তাদের মধ্যে বিনম্র আচরণ থাকবে। 2 নম্বর গুণাবলী বিতর্ক থেকে নিজেকে বিরত রাখা। কোনো বিতর্ক থেকে নিজেকে বিরত রাখা। এবার সেই বিতর্কগুলো কেমন? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন মূর্খরা তাদেরকে সংশোধন করার চেষ্টা করবে, তখন তারা সালাম বলে তাদের পাশ থেকে চলে যাবে, অর্থাৎ পাশ অতিক্রম করে চলে যাবে। 3 নম্বর গুণাবলী কিয়ামুল লাইল আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা রহমানের বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা রাত্রি যাপন করে দণ্ডায়মান অবস্থায়, তারা রাত্রি যাপন করে সিজদারত অবস্থায়। যদি আমরা খেয়াল করি যে আমরা দুনিয়ার মধ্যে যত রকমের অন্যায় কাজ আছে আমরা করেও, শীতের রাত বলেন, একটু ঠান্ডার রাত বলেন, যেমন বৃষ্টির রাত আমরা কাঁথা অথবা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যাই। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা এটা করে না। আল্লাহর প্রিয় বান্দারা ঠান্ডার রাত, অর্থাৎ সুন্দর রাত, আনন্দের রাত, খুশির রাত, এই রাতগুলোতেও আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামুল লাইল সিজদার মাধ্যমে এবং আল্লাহর জিকিরের মাধ্যমে রজনীটা কাটিয়ে দেয়। 4 নম্বর গুণাবলী হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে হটিয়ে দিন। নিঃসন্দেহে জাহান্নাম বাসস্থান এবং অবস্থান স্থল হিসেবে কঠিন, ভয়াবহ জায়গা, কঠিন নিকৃষ্ট জায়গা। অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 5 নম্বর গুণাবলী সেটা হচ্ছে মিতব্যয়। মিতব্যয় মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা খরচের ক্ষেত্রে তারা লক্ষ্য করবে, তারা অধিক খরচও করবে না, তারা কৃপণতাও করবে না, তারা দুইয়ের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে। অর্থাৎ আমার ধন সম্পদ আছে, ইচ্ছা মতো টাকা উড়ালাম,
কিন্তু দিনের পথে আমি ব্যয় করলাম না, আমি গরিব মিসকিন তাদের পিছনে আমি খরচ করলাম না। এটা হচ্ছে ইচ্ছা মতো ব্যয় করার দিক। আরেকটা দিক হচ্ছে কৃপণতা, সেটা হচ্ছে আমার আছে কিন্তু আমি খরচ করি না, গরিবদের পিছনেও না, পরিবারের পিছনেও না, কোনোভাবে না, আমি কৃপণতা করি। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর প্রিয় বান্দা ইবাদুর রহমান, তাদের মধ্যে এই দুইটা গুণাবলী থাকবে না, তাদের মধ্যে থাকবে দুইয়ের মধ্যে মধ্যম পন্থা। 6 নাম্বার গুণাবলী, শিরক থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা ইবাদুর রহমান, তারা কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারা আল্লাহর সাথে শরীক করা থেকে, অংশীদারিত্ব করা থেকে নিজেকে বিরত রাখবে। 7 নম্বর গুণগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত প্রাণীকে হত্যা করা হারাম করেছেন, সেই সমস্ত প্রাণীকে বিনা কারণে হত্যা না করা। যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বিনা কারণে যে সমস্ত প্রাণীকে হত্যা করা হারাম, সেই সমস্ত প্রাণীকে হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ তারা যে সমস্ত প্রাণীকে আল্লাহ হত্যা করা হারাম করে দিয়েছেন, সেই সমস্ত প্রাণীকে বিনা কারণে হত্যা করবেন না। তবে জিহাদের ক্ষেত্রটা আলাদা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে কেউ কথা বললে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ অংশীদারিত্ব করে কথা বললে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হানি করে কেউ কোনো কথা বললে, ওই সময় মুসলমানরা চুপ করে থাকবে না, অবশ্যই জিহাদের ঘোষণা করবেন। 8 নম্বর গুণগুলি হচ্ছে জিনা থেকে বিরত থাকা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা করবে না এবং জিনার কাজ থেকে নিজেকে বিরত রাখবে। যেমন আমরা মোবাইল চ্যাটিং বলতে পারেন বা বিভিন্ন সিনেমা বলতে পারেন, অর্থাৎ মোবাইল চ্যাটিং বলেন বা বিভিন্ন মাধ্যম বলেন, বিভিন্নভাবেই আমাদের জিনা করা হয়ে যাচ্ছে। বেগানা মহিলাদের সাথে কথা বলা, হাসি ঠাট্টা করা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 9 নম্বর গুণগুলি হচ্ছে মিথ্যা সাক্ষী না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা জুর, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা রহমানের প্রিয় বান্দা, তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। অর্থাৎ আপন ভাইয়ের ক্ষেত্র মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমার আপন ভাই, আমার ভাই অন্যায় করেছে, কিন্তু সে যদি সাজা পায়, এদিকে লক্ষ্য করে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। 10 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা রহমানের বান্দা, তারা ফাহেসা কাজে নিজেকে লিপ্ত রাখবে না। অর্থাৎ আপনি হেঁটে যাচ্ছেন, এখানে দেখছেন যে আপনার বন্ধু বা বান্ধব ওরা খুব আনন্দ করছে, এদিকে লক্ষ্য করে আপনি সে ফাহেসা কাজে নিজেকে লিপ্ত করে ফেললেন। যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা এটা করে না। 11 নম্বর গুণাবলী হচ্ছে যখন আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলা হয়, তখন ওই কালামকে তারা অস্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাছে যখন কোরআনের আয়াতকে তুলে ধরা হয়, তাদের কাছে যখন কোরআনের আয়াতের কথা বলা হয়, তখন তারা অন্ধ এবং বধিরতা করে না, তখন তারা ওই আয়াতের প্রতি আমল করে। যেমন জান্নাতের কথা যখন বলা হয়, তখন তারা জান্নাতের নিয়ামতের কথা উপভোগ করতে থাকে। যখন জাহান্নামের কথা বলা হয়, তখন তারা আল্লাহর ভয়ে কাঁদতে থাকে এবং তার প্রতি আমল করতে থাকে। 12 নম্বর গুণাবলী হচ্ছে নিজের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের প্রিয় বান্দা, তারা এই দোয়া করবে যে হে আল্লাহ, আপনি আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দিন এবং আমাকে মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল করুন। এতক্ষণ শুনলাম যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 12টি গুণাবলী, কিন্তু 12টি গুণাবলী, সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে আমল করা হচ্ছে অত্যন্ত জরুরি। আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন।
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নাম রেখেছেন ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদুর রহমান হিসেবে কবুল করুক, আমিন।